ঐক্যশ্রী স্কলারশিপ হলো সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি বৃত্তি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপটি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে দুর্বল, শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বহু ছাত্রছাত্রী খুব উপকৃত হন। ঐক্যশ্রী স্কলারশিপে প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত ক্লাসেই আবেদন করা যায়। ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে সর্বমোট 5 ধরনের স্কলারশিপ দেওয়া হয়: প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ এবং সবশেষে মেরিট কাম মেন্স স্কলারশিপ। কোন ক্লাসে কোন স্কলারশিপ পাওয়া যাবে, কী ধরনের পার্সেন্টেজ থাকলে কোন স্কলারশিপ পাওয়া যায়, অর্থাৎ এক কথায় ঐক্যশ্রী সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন এই ভিডিও থেকে। এই স্কলারশিপগুলি ডিটেলসে জানার আগে সংক্ষেপে একটি জিনিস জেনে নাও। প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাওয়া যাবে। একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যদি 50% কম নম্বর পায় তাহলে আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। যদি 50% থেকে 60%-এর মধ্যে নম্বর পায় তাহলে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আর যদি 60%-এর বেশি নম্বর পায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি প্রফেশনাল কোর্সে ভর্তি হয় তাহলে তাকে মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এবারে আমরা প্রথমে প্রি ম্যাট্রিক স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে এই বৃত্তি পাবেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা 1100 টাকা করে বৃত্তি পাবেন। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা 1100 টাকা থেকে 5500 টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। এবারে আমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা এই আবেদন করতে পারেন। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেতে গেলে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের তার আগের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর বা 60%-এর কম নম্বর পেতে হবে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে কমপক্ষে 50% নম্বর এবং 60%-এর কম নম্বর পেতে হবে। একইভাবে স্নাতকে এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে এবং 60%-এর কম নম্বর পেতে হবে। এই স্কলারশিপের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 2500 টাকা থেকে 10,200 টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা পেতে পারে। স্নাতক এবং স্নাতকোত্তরে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা 3,300 টাকা থেকে 6,600 টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। এছাড়া এমফিল এবং পিএইচডিতে পড়াশোনা করলে 6,000 টাকা থেকে 9,300 টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। এবারে আমরা আলোচনা করব আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপ সম্পর্কে। একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। যেসব ছাত্রছাত্রীরা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 50%-এর কম নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে 2,550 টাকা থেকে 4,900 টাকা পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ কোনো সংখ্যালঘু ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় যদি 50%-এর কম নম্বর পায় তাহলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কোন ক্লাসে কত টাকা করে পাওয়া যাবে ডিসপ্লে থেকে দেখে নিন। এবারে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে। একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যেসব ছেলেমেয়েরা 60%-এর বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। অর্থাৎ যেসব সংখ্যালঘু ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় 60%-এর বেশি নম্বর পেয়েছে তারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
আবার একইভাবে যেসব সংখ্যালঘু ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে 60% বেশি নম্বর পেয়েছে তারা স্নাতকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপে বছরে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। কোন ক্লাসে কত টাকা করে পাওয়া যায় সেটি ডিসপ্লে থেকে দেখে নাও। এবারে আমরা আলোচনা করব মেরিট কাম মেন্স স্কলারশিপ সম্পর্কে। যেসব ছেলেমেয়েরা প্রফেশনাল কোর্স করছো, অর্থাৎ ফার্মেসি, বিবিএ, বিসিএ, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কোনো কোর্স, হসপিটাল ম্যানেজমেন্ট এই সব কোর্স করছো, তোমরা মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। মেরিট কাম মেন্স স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা করে দেওয়া হয় ডিসপ্লে থেকে দেখে নাও। ঐক্যশ্রী স্কলারশিপের যে 5টি ভাগ রয়েছে, সেই 5টি ভাগের মধ্যে যে ভাগে তুমি পড়ো সেই ভাগ অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর গার্জেনকে দিয়ে সিগনেচার করিয়ে তার সাথে ইনকাম সার্টিফিকেট, রেজাল্ট, আধার কার্ড ও ব্যাংকের বইয়ের জেরক্স একসাথে করে প্রতিষ্ঠানে জমা করতে হবে। প্রতিষ্ঠানে জমা করার পর প্রতিষ্ঠান সেটিকে ভেরিফাই করবে, এরপর ডিস্ট্রিক্ট ভেরিফাই করবে এবং সবার শেষে স্টেট ভেরিফাই করবে। সব ভেরিফাই হয়ে গেলে নির্দিষ্ট সময়ে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য যেসব যোগ্যতাগুলি থাকা প্রয়োজন সেগুলি দেখে নিন। আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় যেমন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ এই সব ছাত্ররা এই বৃত্তির জন্য যোগ্য। আবেদনকারীকে অবশ্যই প্রথম শ্রেণী থেকে পিএইচডি স্তরের মধ্যে কোনো এক ক্লাসে অধ্যয়ন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। শুধুমাত্র একটি পরিবারের 2 সন্তান এই বৃত্তির জন্য আবেদন করতে পারে। নিয়মিত কোর্স করা শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য। নির্বাচিত ছাত্ররা এই বৃত্তির জন্য আবেদন করার সময় অন্য কোনো বৃত্তি পাবে না। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।